হাই, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ভালো আছি বলা যাবে না, একটু শরীরটা খারাপ হয়েছে। যাই হোক, সবসময় তো ভালো আছি বলি, খারাপ থাকলেও বলি ভালো আছি। যাই হোক, আমি যেন এটাই বলতে পারি আর ভালো থাকতে পারি, তোমরা সেটাই আশীর্বাদ করো আর আমার পাশে থাকো সবসময়। তো চলো, রূপাসনের চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো দেখো, কালকে একটু শরীরটা খারাপ ছিল বলে কাজে যাইনি, বাড়িতে আছি। আর বাড়িতে থাকবো, ভোরবেলা সূর্য তুলবো না তা তো হয় না বলো। আমাদের এখানে সূর্য ওঠাটা দারুণ লাগে, দারুণ। আমার তো খুব সুন্দর লাগে। আর তোমাদের কার কার ভালো লাগে আমার এখানে সূর্য ওঠাটা, একটু কমেন্টে প্লিজ জানিও, তবে আমার ভালো লাগবে যে তোমরা দেখছো। তো চলো, সূর্য ওঠাটা দেখাচ্ছি। আর আমার বাড়িতে কি কত রকমের ফুল ফুটেছে, পদ্ম ফুল দেখো, গাছ ভর্তি হয়ে আছে পদ্ম ফুল। আর হচ্ছে জবা ফুলে কড়িটা পোকা খাচ্ছিল বলে তুলে রেখেছি। আর হচ্ছে গিয়ে তোমার নয়নতারা আর অপরাজিতা ফুল ফুটেছে, সেটাই দেখাবো। আর আগে সূর্য ওঠাটা দেখো কেমন লাগে। আর হচ্ছে আমি স্কুল যাব আজকে, একটু স্কুল তো যেতেই হবে বলো, শরীর খারাপ হোক আর যাই হোক, এমনি কাজে যাইনি কিন্তু স্কুল যেতে হবে। স্কুলে যাব, সারাদিন কী কী হয় সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। চলো দেখতে থাকো আর আমার সাথে থাকো। দেখো চলো, এই দেখো সূর্য উঠছে, ওই যে গাছের ফাঁকে দেখতে পাচ্ছ, ওই উঠছে। সূর্যি মামা উকি দিয়েছেন, এত দারুণ লাগে। এই উঠছেন, এই দেখো। এত সুন্দর লাগে আমাদের এখানে এই সূর্য ওঠাটা, সূর্য উদয়টা দারুণ লাগে দেখতে। সবসময় মানে হয়ে ওঠে না, আমি তো বাড়ি থাকি না। কালকে রাতে যাইনি কাজে, বাড়ি ছিলাম বলে দারুণ লাগছে। দেখো সূর্যটা উঠছে, ও লাল ফুটবল একটা। ওই দেখো সূর্য উঠছেন। দারুণ লাগছে। চলো বন্ধুরা, সূর্য ওঠা তো দেখলে, এবার আমার গাছের ফুলগুলো দেখো। এই অপরাজিতা ফুটেছে এখানে 5-6টা, নয়নতারা ফুলগুলো দেখো, আও দারুণ নয়নতারা ফুল। পদ্ম ফুলগুলো দেখো, আজকে এই গাছে 4টে ফুটেছে, ওই কর্নারে গাছটা ফোটেনি। এখানে আবার অপরাজিতা ফুটেছে অনেকগুলো।
এইখানে ফুটেছে বেল ফুল, বেল ফুল ফুটেছে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। বেল ফুলের অনেক কুড়ি এসছে বেল ফুলের। বেল ফুল ফুটেছে এখানে। মা বসে আছেন, এখনো তালা খুলিনি। শিউলি ফুল একটা ফুটেছে, জবা ফুল একটা ফুটেছে, তুলে নিয়ে আছি। আর এই গাছে অনেক পদ্ম আছে, এই গাছে ফুটেছে 10টা। মিঠুর থেকে এই চারাগুলো এনেছিলাম, এই যে কড়ি ফুল ফুটবে, এগুলো কুড়ি আছে, এখনো কুড়ি চলে এসছে। এই গাছের নিচ থেকে এই যে ফুল শুরু হয়েছে। এই গাছে আছে 10খানা, অনেক ভেতরে ভেতরে আছে। সাদা তো বোঝা যাচ্ছে না, আবার এগুলো গোলাপি হয়ে গেলে দারুণ বোঝা যায়। প্রচুর, অনেক আছে, 10খানা আছে এই গাছে। এবার সূর্যিটা পুরোপুরি উঠে গেছে লাল হয়ে, দেখো মন্দির। বড় ঝুড়ির 1 ঝুড়ি ফুল, পদ্ম ফুল। দেখো কত বেলফুল ফুটেছে, বেলফুল। এখানে দেখো, বলছিলাম না পোকা খেয়ে নিয়েছে জবা ফুলটা। নিচে আছে নয়নতারা ফুল ভর্তি, আর আছে অপরাজিতা। অনেক পদ্ম ফুল ফুটেছে, দেখো অপরাজিতা ভর্তি, আর কতগুলো সাদা ফুল। শিউলি ফুল 2টো ফুটেছে, আমি ভেবেছিলাম একটা ফুটেছে। 2টো শিউলি ফুল ফুটেছে। বেল ফুল অনেকগুলো ফুটেছে, 4টে-5টা ফুটেছে। আর এত পদ্ম ফুল, পদ্ম ফুলের নিচে কটা নয়নতারা আছে। এত ফুল দিয়ে আজকে পুজো দেবো, কি মজা লাগছে আমার, খুবই মজা লাগছে। ফুল ভালো লাগে বলো, বৃহস্পতিবার আজকে এত ফুল দিয়ে। এই যে একদম সকালে দেখেছো সাদা ছিল ফুলগুলো, এই 9টার পর থেকেই দেখো আস্তে আস্তে গোলাপি হতে শুরু করে দিয়েছে ফুলগুলো। আস্তে আস্তে সব গোলাপি হয়ে যাবে, পুরো ডিপ গোলাপি হয়ে যাবে। এই যে সাদা থেকে আস্তে আস্তে গোলাপি হতে শুরু হয়ে গেছে। 9টা বেজে গেছে, তাই গোলাপি শুরু হয়ে গেছে। সকালে 9টা পর্যন্ত সাদা থাকে, দারুণ লাগছে। চলো পুজোটা দিয়েই নিই, অর্ধেক পুজো দিতে দিতে ভিডিওটা করছি। যাই হোক, পুজোর পরে আবার দেখাচ্ছি। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, হচ্ছে ইনি আমাদের গুরুদেব হয়ে গেছে। পুজো দেওয়া গুরুদেবের। ইনি আমাদের মা, বসে আছেন মা কালী। বাইরের আলোটা পড়ছে তো বোঝা যাচ্ছে না ঠিকঠাক। পুজো দিয়েছি, পয়লা বৈশাখের কাপড়টা ঘটে দিয়ে দিয়েছি। কেন বলো তো, একটা শাড়ি তো পরানো আছে, তাই পরাতে পারিনি। এই যে ঘটে দিয়েছি, মায়ের ঘটে, দেখতে পাচ্ছ। হচ্ছে বিপত্তারিণী মা গো, বিপত্তারিণী। কত ফুল, আজকে ফুল দিয়ে পুজো দিয়ে মজা পেয়েছি। এখানে আছে লক্ষ্মী গণেশ, জগন্নাথ বলরাম সুভদ্রা, গীতা।
দারুণ লাগছে, পুজো দিয়ে আজকে শান্তি পেলাম। এত ফুল না, বিপত্তারিণী আর মা কালী পাশাপাশি, আর ওই কর্নারে গুরুদেব, আর এই দিকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, মা লক্ষ্মী, গণেশ, সবাই। চলো, পুজো তো দেওয়া হয়ে গেল, আবার রেডি হয়ে স্কুল যাওয়ার জন্য। দেখো, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা, দেখো কতগুলো, 4টে টিয়া পাখির বাচ্চা, কি ভাল লাগছে। ওলি বাবালি, মা ও খাওয়ার জন্য কেমন করছে, আলি বাবালি, আলি বাবালি, খাওয়ার জন্য কেমন করছে, হেভি লাগছে। মিঠুর বাড়িতে কি সুন্দর টিয়া পাখির বাচ্চা, আলি বাবালি। দেখতে কি ভাল লাগছে, কি সুন্দর, ওলি বাবালি, কি সুন্দর কুকু কুকু করছে। এই কি সুন্দর ডাকছে আবার কুকু কুকু করে। হেভি লাগছে। আর একটা ওইদিকে ঢুকে গেছে, আরে বলে খাবে, এমিঠু খাবে মনে হয়, খাওয়ার জন্য করছে। হ্যাঁ, এ হা হা করছে, একটা আর একটার মুখের মধ্যে ই করছে, খাবার খুঁজছে। ও বলি বলি, তারপরে আমি না গো, ছুটি নিলে হবে না, সামনের রোববার আবার ছুটি না। আমাদের স্কুলে টিফিন টাইম, দেখো বাচ্চারা খাচ্ছে, সবাই মাঠে বসে, এদিকে ঘরে। আজকে হচ্ছে ডাল আর সবজি। কি নিবি নুন? আর এই ধোয়াই ওনার হয়ে গেছে, ধোয়া। আরে বসা ঠিক নেই। চলো, সাইকেল চালিয়ে এখন যাচ্ছি বাড়ি, স্কুল থেকে বাড়ি যাচ্ছি সাইকেল চালিয়ে। দূর, জায়গাটা দারুণ।
যে বাড়ি পৌঁছালাম, দেখো সাইকেল রাখি, আর দেখো কেমন আমার হাতে ব্যথা। এই হাত নিয়ে, এই হাত নিয়ে সাইকেল চালিয়ে আসলাম, আর পারছি না, প্রচুর শরীরটা খারাপ লাগছে, প্রচুর ব্যথা হাতে, পারা যাচ্ছে না। চলো তালা খুলি, সাইকেলটা রাখি, সাইকেলটা রেখে নি। হ্যাঁ, তালা খুলবো ঘরের। অবস্থা দেখো ঘর বাড়ির, মানে এত শরীর খারাপ, আর কিছু কাজ করতে পারিনি, সব ছড়িয়ে ছিটিয়ে রেখেই চলে গেছে। চলো দেখো, বসে আছি আমরা, যাচ্ছি কাজে, বেরিয়ে চলে এসেছি বাড়িতে, আর শেষ করতে পারিনি ভিডিওটা, এখানেই শেষ করছি। অলরেডি অনেক বড় হয়ে গেছে, সকাল থেকে বেরিয়ে গেছি। হ্যাঁ, দুজনে ম্যাচিং করেছি, ম্যাচিং। হ্যাঁ, এটা প্ল্যাটফর্ম, ভালো লাগে প্ল্যাটফর্মটা। হ্যাঁ, এই যে ব্রিজ, শ্যামনগর স্টেশনে আছি আমরা। তো টাটা, ভিডিওটা এখানেই শেষ করলাম। লাইক, কমেন্ট, শেয়ার, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব। একটা কি ছেড়েছে কাজে।